ভাগেরহাট 4 আসনের যে হতদরিদ্র ঘর, আসলে এই ঘরগুলো তাদেরই দেওয়ার কথা যাদের অর্থ সম্পদ এবং বাড়ি-গাড়ি করার কিছু নেই, তাদেরই দেওয়ার কথা। কিন্তু আমরা সরজমিনে এসে দেখতে পারলাম ঘরগুলো মাসের পর মাস কিন্তু আসলে তালাবদ্ধ, এবং পরিবেশটা দেখলে বুঝতে পারছেন আমার পিছনে যে আসলে ঘরটায় মানুষ থাকে কিনা। শরণখোলা উপজেলার ৬০ নামে পরিচিত গোলবুনিয়া ৮ নং ২ নং খন্তাকাটা ইউনিয়নে অবস্থিত এই ঘরের যে পরিবেশটি দেখতে পাচ্ছেন, আসলে এই ঘরের যে জামা কাপড় আসবাবপত্র অন্য একটা ঘরের তারা বারান্দায় ব্যবহার করছে, কারণ তারা এই বাসায় কেউ থাকে না বলেই এই বারান্দাটা অন্য এক পরিবার এই ঘরটি ব্যবহার করছে। আসলে এই জায়গায় এসে আমরা দেখতে পারলাম যে এই ঘরের অন্য কেউ বারান্দা ব্যবহার করছে, কোনো ঘরগুলো তারা বন্ধ রেখেছে, কেউ আবার মাসের পর মাস বছরের পর বছর তালাবদ্ধ দিয়ে রেখেছে। আসলে এই ঘরগুলোতে মানুষ বসবাস করে না। তো আসলে এই ঘরগুলো কাদের জন্য দেওয়া হয়েছে আমরা একটু তাদের মুখ দিয়েই শুনি। না, এরা থাকে না, কিন্তু আই মাঝে সাঝে মাঝে সাঝে এরা 2 বছর এই রয় না একদিন, এরা মিশে কথা কই লাভ নেই। তোমার ঘরের সামনেও আরো আছে, সামনে অন্য লোক করছে ঘরে, জাগো ঘর হেরা আসে না, অন্য লোক খায়, বিক্রি হয় না। কিন্তু আমাকে ওই কোনার একখান ঘুরে হচ্ছে বান্দা থইছে, পাশে করতে যাইছি গেলি পাশে যারা থাকে তাদের কাছ থেকে জানতে পারলেন যে আসলে 2 বছর হয়েছে ঘরগুলো দেওয়া হয়েছে, এখন পর্যন্ত তারা এখানে থাকেনি। এই ঘরটা কি আপনার নিজস্ব? না দাঁড়া কার মাধ্যমে আপনি ভাড়া নিয়েছেন? ওই নিজে রাখছে মানে যার ঘর তার কাছ থেকে আপনি না সে একজনের কাছে বন্ধ করছে। ঘরটা বন্ধ রাখা হয়েছে। আনুমানিক জানেন যে কত টাকা বা এই পর্যন্ত বন্ধ রাখা হয়েছে? ওই 50,000 টাকা বন্ধ কে রাখছি? তার নাম কি? তার নাম হচ্ছে মূলত ঘরটা কার নামে সেটা কি আপনি জানেন? আব্দুর রহিম তালুকদার। আব্দুর রহিম তালুকদার। বাসা তাও কি কিছু জানেন আপনি? না, ওনার বাসা আব্দুর রহিম তালুকদার, তার কাছ থেকে একজনে বন্ধ করেছে, তাই তো? তার নাম কি জানেন? তার নামটা তার কাছে বন্ধ দিতেছে, তার কাছ থেকে নামটাও খেয়াল নেই। ইউনু তার বাসা কোন জায়গায় তা বলতে পারবেন? এই ঘরের পিছনে যে বন্ধক দিচ্ছে তার। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই ঘরটা হলো 33 নাম্বার। ঘরটা যে পেয়েছে সে একজনের কাছে বন্ধক নিয়েছে, বন্ধক যে দিয়েছে তার কাছ থেকে ভদ্রলোক ভাড়া নিয়েছে। আসলে এই ঘরগুলা তাদেরই দরকার, আপনারা বুঝতে পারছেন, যারা হতদরিদ্র তাদেরই। তার কোনো জায়গা নেই বোধহয়, সে অবশ্যই এখানে ভাড়া এসেছে। আমরা দাঁড়িয়ে আছি আসলে নাম্বার 2টা, কোনটা বলবো জানি না, একটা হলো 48 এবং 49। যাই হোক, হয়তো 48 বা 49 হবে। জায়গা ছাগলের বিষ্ঠা এবং ছাগলের যে খাবার আছে দেখা যাচ্ছে, কিন্তু হয়তো ঘরে লোক থাকে না, ঘরটা তালাবদ্ধ। সুমন ফারুকের সাথে কথা বলবো আসলে এই ঘরটা লোক থাকে কিনা। 48 নম্বর ঘর। এখানে লোক আগে আইসে এমনি ঘরের ভিতরে কাজ করে গেছে, কারেন্টের কাজ করছে, খাট সব সুস্থ হয়ে গেছে, কিন্তু এরা আইসে এখানে থাকে না। কারেন্টের কাজ করছে, আমি তো দেখলাম লাইনটা কাটা। লাইন কাটাতেছে পরে, আগে কারেন্টের কাজ এটাও ঘরের ভিতরে করছে। সেখানে এরা ঘরে থাকে না, এই কারণেই মনে হয় যে কাটছে না। এরা তো ঘরে আসে না, আইসা ওই প্রথমে আইসে গেছে ঘরে কাজ করে, এরা একদিনও এখন পর্যন্ত থাকে না। শুনতে পারলেন যে আসলে 48 নম্বর ঘর, এই ঘরটিতে এখন পর্যন্ত তারা থাকে না। বিদ্যুতের কাজ করা হয়েছিল, কিন্তু বিদ্যুৎ অফিস তাদের লাইনটি কর্তন করেছে, হয়তো তাদের ব্যক্তিগত কোনো বিষয়, নতুবা হয়তো তার প্রকৃত মালিক না থাকার কারণে হয়তো লাইনটি কর্তন করেছে। আমরা দাঁড়িয়ে আছি 46 নম্বর ঘরে। 46 নম্বর ঘরে দাঁড়িয়ে আছি আমরা। এই ঘরে আসলে প্রকৃতপক্ষে লোকজন থাকে না বললেই হয়, ঘরে তালাবদ্ধ আছে। আমরা যে পাশের যে ঘর আছে তার কাছ থেকে জানতে চাইবো এই ঘরটা আসলে 46 নম্বর আবু তাহের নামে, তাই তো? আচ্ছা, ঘর তো দিয়েছে 2 বছর, সে ঘরে কতদিন ছিল আনুমানিক আপনি বলতে পারবেন? 5-6 মাস ছিল, 5-6 মাস ছিল। তারপর চলে গেছে, তারপর এখন তো আসে না। এখন বর্তমানে কারেন্ট কাটিয়ে দিয়েছে, কারেন্ট নাই বর্তমানে। বিদ্যুৎ লাইন বিদ্যুৎ অফিস থেকে কর্তন করা হয়েছে। আর এই যে লাকি টেকরি এগুলো, এই কাঠগুলো, এগুলো কাদের? আপনাদের? ও, মানে লোকজন থাকে না তাই বললেই আপনি জায়গাটা রাখছেন, তাই তো? আমরা দাঁড়িয়ে আছি এখন 56 নম্বর ঘর, যে ঘরের প্রকৃত মালিক কবিতা রানী। কিন্তু কবিতা রানী এই ঘরে না থাকায় ঘরটিতে এখন বর্তমানে আছে ময়না, যিনি বাজারে কাজ করেন। আসলে তিনি কোন পক্ষ থেকে বা কিভাবে ঘরে থাকেন সেই বিষয়টা আমরা জানি না। আসলে তথ্য অনুসন্ধানে জানতে পারবো যে আসলে ঘরে কে থাকে এবং তিনি প্রকৃত থাকার যোগ্য কিনা। এগুলো নিলাম আপনাদের সামনে থেকেই তো নিয়েছি মনে হয়। আসলে হয়তো কোনো ঘরে লোক আছে, কোনো ঘরে নাই, কেউ ভাড়ায় থাকে, কেউ বন্ধক দিছে, এই কথাও তো বাস্তব। আমরা আসলে এই যারা আছে তাদের মাধ্যম থেকেই পাইনি, আমরা অন্য মাধ্যম থেকে এগুলো পেয়েছি, কিন্তু তথ্যপত্রগুলো তাদের কাছ থেকে নিয়েছি যে আসলে তারা ভাড়ায় থাকে, কেউ কেউ বা বন্ধক দিয়েছে, কেউ থাকে না স্থায়ীভাবে। হয়তো কেউ 2-6 মাস থেকেছিল, কিন্তু বছর 2-এর ভিতরে হয়তো 1 বছর কেউ থেকেছে। এই কথাটা কি বাস্তব? বাস্তবে সবগুলো তো আপনারা সচক্ষে দেখছেন। হ্যাঁ, সব চোখে দেখে।